প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞান আনন্দ অনুষ্ঠানে। আমরা সবাই কিন্তু জার্নি বাই ট্রেন কম্পোজিশনটা পড়েছি স্কুলে, কিন্তু আমরা কি কখনো খেয়াল করেছি কেন একটা ট্রেন লাইনের মাঝখানে ছোট ছোট ফাঁকা থাকে? সায়েন্সের এমন মিস্টেরিয়াস কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আজকে স্টুডিওতে আমাদের সাথে আছে বুয়েটের শিক্ষার্থী আতিক খান। ভাইয়া, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, এবং এই প্রশ্নটা আমার অনেক দিনের, যে কেন এই যে রেল লাইনের মাঝখানে ছোট ছোট ফাঁকা আছে। আচ্ছা, আমরা তো জানি যে কোনো মেটালকে যখন আমরা হিট দেই ওইটাকে এক্সপ্যান্ড করে, তাই না? এক্সপ্যানশন হয়। তাহলে রেল লাইনের উপর দিয়ে যখন ট্রেন চলে তখন কি অনেক পরিমাণ হিট তৈরি হয় না ফ্রিকশনের কারণে? ফ্রিকশনের জন্য তখন রেল যাওয়ার সময় ওই গ্যাপটা কিন্তু ফিল হয়ে যায়, কারণ রেল লাইনটা এক্সপ্যান্ড করে ফেলে। যদি আমরা এই গ্যাপটা না দিতাম তাহলে কিন্তু রেল লাইনটা বাঁকা হয়ে যেত। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব যে এই যে হিট দিলে যে মেটাল এক্সপ্যান্ড করে, এই জানি একটা এক্সপেরিমেন্ট। আচ্ছা, দেখো আমার কাছে কি কি আছে। আমার কাছে একটা হোল করা আছে, আর হচ্ছে কি এখানে আমার কাছে কিছু মেটাল আছে। দেখো খুব ইজিলি এরা এর ভিতর দিয়ে খুব পাস ইজিলি করে যেতে পারছে। পাস করে যেতে পারছে। আমি যদি এটাকেও দেখাই, ও কিন্তু খুব ইজিলি পাস করে যেতে পারছে। এই যে দেখো খুব ইজিলি পাস করে যেতে পারতেছে। এখন আমরা কি করব, এটাকে হিট দিব। আচ্ছা, হিট দিলে দেখবো আর সে পাস করতে পারতেছে না। ওকে, তাহলে হিট দেওয়ার জন্য আমি একটা মোমবাতি নিয়ে নিছি। চলো আমি মোমবাতিটাকে জ্বালিয়ে নেই। এবার দেখো এটাকে আমি হিট দেওয়ার চেষ্টা করতেছি। দেখো বেশ খানিকটা হিট দিতে হবে, কারণ ও যদি পর্যাপ্ত পরিমাণে এক্সপেন্ড না করে তাহলে কিন্তু ও পাস করে চলে যাবে। বাট আমাদের এই যে আমরা হিট দিচ্ছি, এক্সপেনশনের তো একটা লিমিট থাকার কথা, তাই না? দেখো এক্সপেনশনের নির্দিষ্ট লিমিট পর্যন্ত হবে, এটা সত্যি কথা, কিন্তু এই মেটালের ক্ষেত্রে এটা অনেক বড়ই, অনেকক্ষণ ধরেই কিন্তু এক্সপ্যান্ড হইতে পারে। আচ্ছা, দেখো এইবার আমি হচ্ছে গিয়ে এর মধ্যে দিয়ে ঢোকানোর চেষ্টা করি। মেটাল বলটা কিন্তু আটকে গিয়েছে, এবার কিন্তু আর ও পাস হইতে পারছে না। তার মানে হিটের কারণে দেখো এই যখন আবার ঠান্ডা হয়ে গেছে, এখন মোটামুটি ও চলে গেছে। আমি দেখো আবার যদি একটু বেশি হিট করি তাহলে ও একদমই পাস হইতে পারবে না। সো দ্যাট মিন্স যখন মেটালটা কুল ডাউন হয়ে যাবে তখন কিন্তু আবার সেটা এটার অরিজিনাল সাইজে ফিরে আসবে। অলরাইট। ঠিক যেমন রেল লাইনের উপর দিয়ে যখন ট্রেনটা যায়, ও হচ্ছে গিয়ে ফাঁকা জায়গাটা পুরোটা ফিল আপ করে ফেলে। যখন আবার ট্রেন যাওয়ার পর ঠান্ডা হয়ে যায় তখন আবারও আগের পজিশনে চলে আসছে। এবার কিন্তু আটকে যাচ্ছে। এই যে দেখো বের করতে পারতেছি না, আমি ঢুকাইতেও পারতেছি না। এই দেখো আবার চেষ্টা করি, এই যে আটকে গিয়েছে। আচ্ছা, এটাকে যদি চেষ্টা করি, এটাও কিন্তু সেম কাজটাই হবে। এটাকেও যদি আমি হিট দেই, সিমিলারলি যদি আমরা এই হুপটার মধ্যে যদি আমরা হিট দিই তাহলে কি এটার ওপেনিংটাও এক্সপ্যান্ড হয়ে যাবে? হ্যাঁ, এটার ওপেনিংটাও কিন্তু এক্সপ্যান্ড হয়ে যাবে। দেখি যাচ্ছে নাকি। এই দেখো এটাও কিন্তু আটকে গিয়েছে। তার মানে আমরা দেখতে পাইলাম যে হিট দিলে কিন্তু আমাদের মেটাল, লিকুইড, এয়ার সবকিছুই কিন্তু এক্সপ্যান্ড হয়। এইবার ভূগর্ভস্থ থেকে আমরা যখন পানি উঠাই, নরমালি কি পাম্প ইউজ করি, তাই না? আচ্ছা, পাম্প যদি আমাদের কাছে না থাকে তখন আমরা কিভাবে পানি উঠাবো? ধরা করো আমি একটা ভূগর্ভস্থ করার জন্য একটা পাইপ দিয়ে, খুবই সরু পাইপ, এটা দিয়ে আমি একটা ভূগর্ভস্থ পর্যন্ত খনন করে গেলাম। এবার এর থেকে আমি পানি উঠাইতে চাই। এখন আমি কি কুয়া থেকে যে আমি পানি উঠাই, বালতি, এটা কি ইউজ করতে পারবো? পারবো না কিন্তু, কারণ এটা কি খুবই চিকন, তাই না? আচ্ছা, কিভাবে আমরা পানি উঠাইতে পারি? দেখো আমরা এই টেকনোলজিটা ইউজ করে খুব ইজিলি ভূগর্ভস্থ থেকে পানি উঠাইতে পারি। দেখো এটা কি রকম, যে আমার এইখানে একটা পানির জার আছে, ধরা করো এইখান থেকে আমি পানি উঠায়া এইখানে রাখতে যাচ্ছি। এবার আমরা কি করব, এইখান থেকে পানি এইখানে ট্রান্সফার করার চেষ্টা করব। টেকনোলজিকে আমরা নিচের দিকে নামিয়ে দিলাম খুব সুন্দর করে। হ্যাঁ, এইবার দেখো একটু একটু পানি লিকেজ করতেছে, তাই না? এর পিছে কারণ কি? দেখো এখানে যদি রাউন্ড শেপের কিছু দিতাম তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হতো। আমরা হাতের কাছে যা আছে তা দিয়ে বানাইছি। এই দেখো নিয়ে আসলাম, আমরা হচ্ছে কি ওকে এই ছেড়ে দিলাম। ঠিক আছে, তাহলে চলো এইটা আমরা বানানোর চেষ্টা করি। এটা আমরা কিভাবে বানাইলাম চলো আমরা দেখি। তাহলে এটা বানানোর জন্য আমাদের কি কি লাগবে দেখো। আমরা এখানে একটা পাথর নিয়ে নিছি, আর হচ্ছে কি আমরা এখানে একটা এই আটকানোর জন্য যাতে মুখটা আটকায় না এই কারণে আমরা একটা ফোম জাতীয় একটা ম্যাটেরিয়াল নিয়ে নিছি। ঠিক আছে, আর এখানে আমরা বোতলটাকে এখানে কেটে নিছি। ব্যাপারটা কিন্তু আমরা খুব সিম্পল দেখলাম, যে আমরা যখন এটাকে পানির মধ্যে ছাড়ছি তখন এই যে গ্যাপটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, তখন বটলটা ফিল হয়ে যাচ্ছে, ঠিক উঠানোর সময় আবার এই বটলের মুখটা বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ উপরে চলে আসছে। এটাই কিন্তু এখানকার মেইন প্রিন্সিপালটা। তাহলে চলো এটা আমরা বানানোর চেষ্টা করি। এটা বানানোর জন্য দেখো আমাদের হাতের কাছে কি কি আছে। আমরা হচ্ছে গিয়ে এই বোতলটা ইউজ করব। আচ্ছা, এবং এই জিনিসটাকে আমরা বানানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো আমরা আস্তে ধীরে করি।
এই পাথরটাকে আমরা ডাবল টেপ দিয়ে একটা এই যে ফোমের মতো জিনিস আমি কেটে রাখছি কার্ড, এটাকে আমি আটকাই দিব, ঠিক আছে? ওকে। এইটা আমার হচ্ছে গিয়ে এখানে লকিং মেকানিজম হিসেবে কাজ করবে। এবার হচ্ছে গিয়ে এই পাথরটাকে নিয়ে নিচ্ছি, এই পাথরের উপরে ডাবল টেপ দিয়ে আমি হচ্ছে গিয়ে একসাথে জিনিসটাকে আটকে দিব। এই সুতাটাকে খুব ভালো করে আটকে ওকে। ঠিক আছে? তাহলে এর আগে আমরা হচ্ছে গিয়ে সুতাটাকে এই বোতলের এইখান থেকে বের করে নিয়ে তারপরে হচ্ছে আমরা এই মেকানিজমটা তৈরি করব। ওকে। তাহলে চলো এই জায়গায় আমরা একটা ছিদ্র করে নিই। আমি এখানে ছিদ্র করে নিচ্ছি। আমরা এই জায়গাটা ছিদ্র করে নিচ্ছি। আচ্ছা, এবং আমাদের এটার চারপাশেও কিছু কিছু ছিদ্র করা লাগবে যাতে বাতাসটা ফ্লো করতে পারে। আচ্ছা। তাহলে এই সব জায়গাগুলোতেও আমি একটু একটু ছিদ্র করে নেওয়ার চেষ্টা করতেছি। হয়ে গেছে। এইবার এই সুতাটাকে আমরা এর ভিতর দিয়ে পাস করিয়ে নিচ্ছি। এইবার হচ্ছে আমরা জাস্ট এইবার এটাকে এখানে আমি ফিক্স করব। উপরের অংশটা খুলে নিচ্ছি ডাবল টেপের। তাহলে দেখো আমাদের কিন্তু লকিং মেকানিজমটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? ওকে। এরকম করে রাখলে কিন্তু আমাদের পুরোটা লক হয়ে থাকবে। আচ্ছা, এবার চলো এটা দিয়ে আমরা একবার ট্রাই করি পানি উঠানো যাচ্ছে কিনা। তাহলে ফার্স্টেই আমরা পুশ করে দিলাম। ওকে। এই দেখো আস্তে আস্তে কিন্তু পানি ওঠা শুরু হয়ে গেছে, তাই না? এবার আমরা এটাকে আস্তে আস্তে সামনের দিকে টান দিয়ে উঠিয়ে ফেলবো। এই দেখো, এইবার কিন্তু আমাদের পানিটা খুব ভালো অ্যাটাচ হয়ে গেছে। হ্যাঁ, এবং এটা কিন্তু লিক হচ্ছে না, খুব ইজিলি ট্রান্সফার হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমাদের কার্ডটা একটু বড় ছিল, এই কারণে আর লিক হচ্ছে না। ঠিক আছে, আবার একবার চেষ্টা করি, চলো। ওকে। এই যে আমি পুরোটাকে নিয়ে নিলাম, আস্তে আস্তে পানিটা ভরতেছে। এবার হচ্ছে উপর দিকে দিব। এই তো লকও হয়ে গেছে, সুন্দর। আবার ট্রাই করি। এই তো লক হয়েছে, জাস্ট এবার এইখান থেকে রিলিজ করে দিই। ওয়াও। তাহলে এইটা ইউজ করে কিন্তু আমরা যখন চিকন কোনো জায়গা থেকে আমাদের পানি উত্তোলন করতে হবে, খুব ইজিলি আমরা পানি উঠায় ফেলতে পারি। ভাইয়া, এত সুন্দর করে তুমি আমাদেরকে একটা অল্টারনেটিভ দেখালে, মোটর না ইউজ করে আমরা কিভাবে পানি তুলতে পারলাম। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন আছে, সূর্যের আসল রং কি? তোমরা অনেকেই হয়তো বলবে হলুদ, অনেকেই বলবে কমলা, কিন্তু আসলে সূর্যের আসল রং সাদা। এবং এটা সাদা কেন, এটাই আজকে আতিক ভাই আমাদেরকে বলবে। সো ভাইয়া, সূর্যের রং সাদা কেন? আসলে সূর্যের এই সাদা রংটা হয় কারণ হচ্ছে সূর্যের মধ্যে 7টা রঙই আছে। আচ্ছা। 7টা রঙকে যখন আমরা একসাথে মিক্স আপ করি তখন মূলত আমরা একটা সাদা রং পাই। কিন্তু তোমার মানে কোশ্চেন আসতে পারে যে আমরা তো সূর্যকে তাহলে সাদা দেখি না, হলুদ দেখি, তাই না? সূর্যকে কিন্তু স্পেস থেকে দেখলে সাদাই দেখা যায়। আচ্ছা। যখন বায়ুমণ্ডলে সূর্যের আলোটা আসে তখন হচ্ছে ব্লু কালারটা বিচ্ছুরিত হয়ে যায়। আচ্ছা। এই কারণে এই কালারটা ছাড়া বাকি সবগুলা কালার যে কম্বিনেশন, ওইটা মূলত আমরা দেখি। আচ্ছা। তাহলে এই যে সবগুলা কালার মিক্স করলে যে আমাদের সাদা রংটা হয়, এইটাই আজকে আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে চলো প্রুফ করব। অলরাইট। দেখো আমার কাছে এখানে একটা কি সিডি আছে, ডিভিডি আছে। তো এই ডিভিডির মধ্যে আমি হচ্ছে গিয়ে দেখো একটা কার্ড অ্যাটাচ করব, এবং কার্ড অ্যাটাচ করার পরে এখানে আমি ডিভিডির উপরে বিভিন্ন 7টা কালারকে আমরা এখানে আঁকবো বা রং করব। তারপর যখন আমরা একে দেখবো অনেক জোরে স্পিন করব, তখন দেখবো এর কালারটা সাদা হয়ে গেছে। সাদা লাগছে। আমাদের চোখ ও কিন্তু সবগুলা কালারের মিক্সচারকে দেখবে, কারণ এটা খুবই স্পিডে ঘুরতেছে, তাই না? তাহলে চলো আমরা শুরু করি। ফার্স্টে তুমি এটাকে কেটে নাও। আচ্ছা। গোল করে। সো আমরা এই কার্ডবোর্ডটা গোল করে কেটে নিচ্ছি।
যেহেতু আমরা 7টা কালার দেখেছি আমাদেরকে 7টা ভাগ করে রংটা করতে হচ্ছে। হ্যাঁ, আমরা এখানে 6টা ভাগ করছি, মোটাল 6টা ভাগ করলে আচ্ছা। হবে আশা Okay. করি। ওকে, সো আমাদের কাছে সার্কেলটা আছে। দেখো এখানে একটা সার্কেল, আমি একটা সার্কেল কেটেই নিয়েছিলাম, ঠিক আছে? ওকে। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের এইবার একে হচ্ছে কি আমরা কি করব, 6টা রং করে আমাদের নিব। কাছে আছে, দেখো আচ্ছা। 6টা রঙে রং করে নিব। বেনি, আস, হ, কলা, কলা। ওই সিকোয়েন্সে আমরা রং করতেছি। আচ্ছা তাহলে আমি ফার্স্টে বেগুনি দিয়ে শুরু করি। আচ্ছা, আমি তাহলে সবুজ দিয়ে শুরু করি। একদম পুরো ফিল হইতে হবে না, আমরা মোটামুটি করে করে ফেললেই হয়ে যাচ্ছে। ওকে। বেগুনি করে ফেললাম। এবার রেড করতেছি। সিমিলার আমরা যদি ব্লু কালারটা নিয়ে নিই। ওকে। ইয়েলোটা করি, ঠিক আছে? ওকে। ওকে। একটা একটা করে লাইন দেন তাহলে বসে। ওকে, এই কালারটাও না, তাহলে এটা চান চান এখনই এগুলোকে একে রেডি কর। দেখো আমরা কিন্তু মোটামুটি 6টা কালার দিয়ে এই পুরো Colour ডিস্কটাকে করে কালার ফেলেছি। করে ফেলছি। আচ্ছা, এইবার এটাকে আমরা ঘুরাইতে হবে, তাই না? আচ্ছা। স্পিন করতে হবে। তাহলে স্পিনের জন্য আমি ফার্স্ট সিরিটা নিয়ে নিচ্ছি, এটাকে আমরা দড়ির সাহায্যে স্পিন করার চেষ্টা করব। ওকে। আচ্ছা, আমি দুইটা এখানে ছিদ্র করে নিব। টুইজারটা কোথায়? এই যে টুইজার দিয়ে এইখানে আর এইখানে দুইটা স্পট দিয়ে নিলাম। এবার জাস্ট আমরা এই দুই জায়গাতে ছিদ্র করে নিব। ছিদ্র করে নিব এবং এটার মধ্যে দিয়ে আমরা রশিটা পাস করে দিব Insert এবং করব। ওই রশিটা দিয়ে আমরা হচ্ছে এটাকে ঘোরাবো। এইটা আমার রশিটা।
ভাঁজ করে নিলাম। এইবার যদি এটাকে আমি খুব জোরে স্পিন করি, দেখো তাহলে কি হয়। আমি একটু প্যাচ খাইয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো আমরা হচ্ছে এটাকে ঘোরানোর চেষ্টা করতেছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যখন স্পিডটা খুব ফাস্ট থাকছে আমরা তখন কিন্তু কিন্তু অলমোস্ট দেখবা সাদা যে কালারই দেখছি একদম এটাকে। সাদা কালার হয়ে গেছে। ওয়াও, এখানে 6টা কালারের কম্বিনেশন মিলে কিন্তু একটা সাদা কালারের মতোই হইতেছে, তাই না? আমি আরেকটু স্পিডে করার চেষ্টা করতেছি। আমরা কিন্তু এটা জানি যে দ্য সান রোটেটস ইন ইটস ওন এক্সেস অন ইটস ওন এক্সেস, সো সানটাও কিন্তু রোটেট করছে দেখেও কি আমরা সাদা দেখতে পাচ্ছি এটাকে? সান রোটেট করতেছে দেখে কিন্তু আমরা সাদা দেখতেছি। এটা আমরা মূলত এখানে সান থেকে যে 7টা কালার আছে সবগুলা কালারের কম্বিনেশনে আমরা সানের কালার সাদা দেখতেছি। আচ্ছা প্রত্যেকটা কালার একটা নির্দিষ্ট নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে। আচ্ছা, দেখো এখানে কিন্তু বেশ স্পিডে ঘুরতেছে, এবার কিন্তু ভালো বোঝা যাওয়ার কথা। হ্যাঁ অলমোস্ট কিন্তু সাদা কালার লাগছে। 3 2 1 তাহলে দেখো আমরা এখানে দেখলাম যে এই 6টা কালারের কম্বিনেশনে কিন্তু আমরা মূলত হোয়াইট কালারটা তৈরি করতে পারছি। ঠিক আছে ভাইয়া, এত সুন্দর করে এই যে আমরা একটা সার্কেল বানিয়ে এটাকে আমরা স্পিন করে দেখলাম যে 7টা কালারকে আমরা সাদা কালার হিসেবে দেখলাম। এত সুন্দর একটা এক্সপেরিমেন্টের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। আমরা তাহলে আজকে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ঠিক আছে প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।